আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশি পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগ এ আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টা সহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হচ্ছে। এই সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছেন না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিচ্ছেন আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নেই। মামলা কোনোভাবেই এটা গৃহীত হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে যে খুনি যে ফ্যাসিস্ট চক্র আছে, তারা বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার। ডক্টর আসিফ নজরুল আরও বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠহীন একটা মামলা যে কোনোভাবে এর রিট হওয়ার কোনো কারণ নেই। এটা ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য ও আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে করেছে। গত 14 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে টানা 16 বছরের আওয়ামী লীগ সরকারের শাসনের পতন হয়। এরপর থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনেক চেষ্টা চলছে। তাই এখন শেখ হাসিনাকে ধরতে জারি করা হয়েছে রেড নোটিশ।